খাগড়াছড়ি খাগড়াপুর নদীর তীরে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী পোশাকে শত শত মানুষ ফুলের ডালা ও রিসা হাতে দলে দলে যোগ দিচ্ছে দেবী গঙ্গার পূজায়। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণে নদীতে দেবী গঙ্গার পূজা ও বিশ্বকর্মা দেবতার উদ্দেশ্যে অর্পণের মধ্য দিয়ে ত্রিপুরা জনগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসব বৈশু এর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। খাগড়াছড়ির খাগড়াপুর ঝরাপাড়া থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি ছোটন বিশ্বাস। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ির খাগড়াপুর এলাকার ছড়াতে। আমার পেছনে দেখতে পাচ্ছেন ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে নারীরা দলে দলে সম্মিলিত হচ্ছেন, হাতে ফুলের ডালা নিয়ে নদীর পারে। আজকে হচ্ছে তাদের যে হারি বৈশু, ও হারি বৈশুর মধ্যে দিয়ে তারা এই যে বৈশু উৎসবের যে শুভ সূচনা করেন এবং তারা নদীর পারে আসার মূল কারণ হচ্ছে তারা নদীতে এসে দেবী গঙ্গার উদ্দেশ্যে তারা ফুল দিয়ে পূজা করবেন। একই সাথে তাদের যে ছোট ছোট যারা কিশোরী রয়েছেন এবং নারীরা তারা হাতের কাজ করেন, তাদের যে ঐতিহ্যবাহী যে পোশাক দেখছেন সেই পোশাকের যে খাদি কাপড়গুলো তারা নদীতে ভাসিয়ে দেবী গঙ্গা অর্থাৎ বিশ্বকর্মা আর উদ্দেশ্যে তারা হাতের যে নৈপুণ্যতা ফিরে পাওয়ার জন্য তারা এই খাদি কাপড়গুলো বিসর্জনের মধ্যে দিয়ে তারা ভাসান। আমি একটু তাদের যে আয়োজনের সেই দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু দলে দলে তারা যুক্ত হচ্ছেন, তারা এসে তারা সবাই একসাথে সম্মিলিত হয়ে অংশ নিলে তারপর তাদের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু করবেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, ত্রিপুরা সম্প্রদায়ের জনগোষ্ঠী পাহাড়ে যারা রয়েছেন তাদের যে আজকে হারি বৈশু, সেই হারি বৈশু ও এবং আগামীকাল হচ্ছে তাদের বৈশুকমা অর্থাৎ মূল অনুষ্ঠান, যেখানে তারা সংযমের মাধ্যমে 108 প্রকারের জঙ্গল থেকে যে সংগৃহীত সেই সবজি দিয়ে তারা পাচন তৈরি করেন এবং ঘরে ঘরে গিয়ে সে তারা পাচন খান। সেই পাচন খেয়ে তারা বিশ্বাস করেন তাদের যে যে রোগ বালাই আছে সেটি তাদের নির্মূল হয়। তাদের সেই প্রথাটি রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এর পরের দিন হচ্ছে তাদের পিচি কাতাল, অর্থাৎ হচ্ছে নতুন বছর। নতুন বছরকে বরণে তাদের যে পাড়ায় পাড়ায় বিভিন্ন ধরনের গড়াইয়া নৃত্য সহ ও বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী যে নাচ গান, যে পোশাক পরিচ্ছেদ, যে ট্রেডিশনাল যে ঐতিহ্যকে ধরে রাখার জন্য তারা প্রতি বছর এইসব আয়োজন করে থাকেন।